আসসালামু আলাইকুম, কুকমাস্টার ইফতিদা থেকে বলছি। আজ আমি আপনাদের জন্য পুডিংয়ের রেসিপি নিয়ে এলাম। পুডিং তৈরির জন্য আমি এখানে দুধ গরম করে নিচ্ছি। পুডিংয়ে একটি ভালো ফ্লেভারের জন্য এখানে আমি একটি দারচিনি, একটি সাদা এলাচ দিয়ে দিয়েছি। ভালো করে দুধ গরম করে কুসুম ঠান্ডা হবার জন্য দিয়ে দিলাম। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। একটি বাটি নিয়ে একে একে ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি আর 4টি ডিমের পুডিং তৈরি করে আপনাদের দেখাবো। ডিমগুলো নেবার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আমি যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু সামান্য লবণ দিই, আমার কাছে এটা ভালো লাগে। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। এরপর আমি এখানে চিনি অ্যাড করব। আমি এখানে মোট 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা যারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নেব। আমি আজকে যেভাবে পুডিং বানিয়ে দেখাচ্ছি একদম সঠিক পরিমাপ দিয়ে দেখাবো। আশা করছি আপনারা যদি এভাবে করে থাকেন তাহলে আপনাদের একদম পারফেক্ট হবে। ভালো করে মিশিয়ে নেবার পর আমি একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটি কাপও নিতে পারেন এটা মেপে নেবার জন্য। বাটিতে যে পরিমাণ এই যে চিনি আর ডিমের মিশ্রণটা হয়েছে আমি ঠিক সেই পরিমাণ হালকা কুসুম দুধ নিয়ে নেব। এই দেখেন ওই পরিমাণ দুধ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে একটি কাজ করছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর একটি ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। এই কাজটা আপনারা কিন্তু করবেন, ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কিন্তু লাম্পস তৈরি হয় না কোনো ধরনের পুডিংয়ের মধ্যে। আবারও ভালো করে আমি এই মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু আমি এই কাজটা করছি এবং আমি একদম যেভাবে করি পুডিং সেইভাবেই খুঁটিনাটি সব আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই মিশ্রণটা এক পাশে সরিয়ে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে পাত্রতে পুডিং বসাবেন সেই পাত্রতেও ক্যারামেল করতে পারেন। আমার তো আগে সব সময় হতো কি ক্যারামেলটা পারফেক্ট হতো না। তখন দেখা যায় যে কত কষ্ট করে পুডিং বানাচ্ছি কিন্তু ক্যারামেলটা পারফেক্ট হচ্ছে না। পুডিংটা ঢালার পর মানে মোল্ড আউট করার পর মন ভেঙে যায় কিন্তু তখন। আর এই ক্যারামেলটা যখন এরকম রং আসবে, মানে আপনারা যে রকম রং পছন্দ করেন সেইভাবেই করে নেবেন। আমার এই রংটা পছন্দ। আর এরকম হবার সাথে সাথেই আমি একটি বাটিতে করে এটা ঢেলে সেট করে নেব। আমি একটি পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলো কিন্তু বাজারে পাওয়া যায় প্রায় 100 থেকে 120 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন আমি এখানে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেলটা হবার সঙ্গে সঙ্গে কোনোভাবেই কিন্তু আপনারা দেরি করবেন না, তাহলে ওই পাত্রই কিন্তু বসে যাবে, তখন আর উঠবে না। এই তো এখন আমি এটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চেক করে নিচ্ছি। যদি হাতের সাথে উঠে আসে তাহলে বুঝবেন সেট হয়নি, আর যদি উঠে না আসে তাহলে বুঝবেন সেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে আপনাদের প্রেশার কুকারে পুডিং বানিয়ে দেখাবো। খুব অল্প সময়ে আপনারা এই পুডিংটা বানাতে পারবেন। ক্যারামেলটাতে আমি এখন এই পুডিংয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম এইটা সুন্দরভাবে একটা ছাঁকনির সাহায্যে ঢেলে দিলাম। এই ছাঁকনি দিয়ে নেবেন সব সময়, তাহলে কিন্তু দেখবেন যে পুডিংয়ের ভেতরে যে বুদবুদের তৈরি হয় বা এই যে ফুটা ফুটে কিছু অংশ তৈরি হয় ওটা হবে না। পুডিংটা একদম পারফেক্ট হবে দোকানের মতো। এখন আমি এখানে একটা ট্রে দিয়ে তারপর এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। প্রেসার করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি 4টা শীষ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি বেশি ডিমের পুডিং বানান সেক্ষেত্রে আপনারা 5টা বা 6টা শীষ দিয়ে নেবেন। আমি এখানে 4টা ডিমের বানাচ্ছি বলে 5টা শীষ দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি শীষটা বের করে দিইনি, যতক্ষণ না পর্যন্ত শীষটা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে তারপর এই যে একটা তোয়ালার সাহায্যে এই বাটিটা বের করে নিলাম।
এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। দেখেন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে আসেনি, তার মানে পুডিংটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু বাহিরেও 5-6 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে আমি একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু হালকা করে কেটে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে ছবি সহ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি তো বরাবরই এভাবে করি, পুডিংটা তৈরি করি, এবং আমার বাসার সবার কিন্তু এটা বেশ পছন্দের। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।